আমার কথা শুনো, 1 মিনিট কত করে গাড়ি না করতে পারবে? 3 মিনিটে তো 5 টাকা গাড়ি চালালে তো 5 মিনিট লাগে। আর কে লাগে? কে লাগে? কই কথা বল, কাস্টম ব্যবস্থা কি শুনুন দাদা বাসের একটা বাসের টাইম থাকে 7 মিনিট বুকের মধ্যে যখন থাকে তারা 7 মিনিট না তারা 15 মিনিট ধরে দাঁড়িয়ে থাকে তারা আমরা টেম্পোরারি তারা সাইড দেয় না এই জায়গাটার ভিতরে দাম করে রেখে দেয় বাস হাতারে করে রেখে দেয় টেম্পো যাইতে পারে না সামনের জায়গার ভিতরে বাসের পিছিয়ে যদি একটা অটো যদি থাকে অটোরে সাইড দিত না কিন্তু অটোর পিছিয়ে যদি বাস থাকে তারা হরেন দিয়ে তারা কান মান বেদনা করায় না তো ব্যবসা তো এনে সবাই করতে হয়েছে এনে তো এরকম না যেন বাস একলা ব্যবসা করবো টেম্পু ব্যবসা করতো না নাগের তোলারা তো সবাই রই সব শ্রমিকের তো তারাই একলা ব্যবসা করতেছে এমনি তো হইতো না না মানে বাসের আমরা চাইতেছি পার্মানেন্ট সলিউশন তারা কি আমরা সাইড দিয়ে রাখবো নাকি তারা একের পরে এক এমনি লাইন ধরে দাঁড়া করে যদি পার্মানেন্ট যদি সলিউশন হয় তাহলে আমরা রাস্তা এখন ছেড়ে দিবো ক্লিয়ার করে দিবো আর যদি সলিউশন যদি না পাই তাহলে এটা এমনি থাকবো রাস্তা অবরোধ করছি না আমরা এমনি আমরা বাড়িতে পারতাছি না তাহলে বাসও তো বাড়িতো না তো বাসও আমরা বলতে পারি কি মিনিমাম প্রায় 250 আছে ওখানে সবাই তো আর আছে না ওখানে সুদা পারপাস প্রচন্ড কষ্ট সব শ্রমিকরার কষ্ট আমার একলা না ইয়ানো সব শ্রমিকরা আছে সবাই কষ্ট সবাই ব্যবসা করতে হয়েছে আর এদিকে যারা বাসের লাইন মেনটেন করে তারা ঠিক মতো করতে পারতেছে না তারা কত বলে শুনতেছে না এরকম ভাবে তৈরি কথা তো শুনতেই হইব কেউ একজন তো ডাইরেকশন শুনতেই হইব কিছু আছে তারা না শুনলে আমরা কি তা করবো আমরা ওখানে বদ্ধ হয়ে রাখছি মুখে কিছু উদয়পুরে বাস আছে তারা 1 স্টপ 2 স্টপ 3 স্টপ যেরকম গাড়ির ফুলফিল প্যাসেঞ্জার না হয় তারা বাইরে না যে কারণে পিছনে তো প্রত্যেকটা গাড়ি নাম্বারে চলে ওই নাম্বারে গাড়িটি জাম হয়ে থাকা অটোমোটো বাড়িতে সমস্যা হয়েছে বাইক গাড়ি নিয়ে আইতে গিয়ে সমস্যা হইতেছিল ওই কারণে পরিস্থিতিটা জাম হয়ে আসছিল এখন আমরা আইসে কথাবার্তার মাধ্যমে সমস্ত কিছু সলিউশন হয়েছে এখন গাড়ি চলতেছে যেভাবে চলতেছে সেভাবে মানে আর এখানে কিছু প্রাইভেট গাড়ি পার্কিং করে আসছে যে কারণে অটোগুলো জায়গাও হইতেছে না অটো স্ট্যান্ডে কিছু প্রাইভেট গাড়ি কে বা কারা কথা আমরা জানি না আপনারা গিয়ে দেখেন প্রাইভেট গাড়ি পার্কিং করতেছে ওই কারণে অটোগুলি একটু সমস্যা হয়েছে অটোগুলো আগে যেতে জায়গা অটোগুলো আগে যাওয়ার কারণে এখানে বাসগুলি যাইতে পরিষেবা দিতে প্রবলেম হয়েছে যাতায়াতের প্রবলেম হচ্ছে প্যাসেঞ্জার নামেও তো এই প্রবলেম হয়েছে ওই প্রাইভেট গাড়িগুলি সরাই দিলে আমরা অটোগুলি একটু পিছিয়ে একদম ফ্রিতে চলতে পারবো হ্যাঁ এখন সমস্যা পুরো ক্লিয়ার আছে কতক্ষণ ধরে গাড়ি বন্ধ 10-15 মিনিট গাড়ি বন্ধ আসলো না সামনের গাড়ি তো চলছে এখানে আমরা স্টপ রেখে জাম না লাগে এরকম একদম ওখানে একদম ক্লিন আছে কোনো সমস্যা নাই